মর্গে মৃতের চোখ চুরি নিয়ে বিক্ষোভ। যশোর রোডে বিক্ষোভে আটকে মুখ্যমন্ত্রীর কনভয়। বারাসাত মেডিকেলের মর্গে চোখ চুরি যাওয়ার অভিযোগ। যশোর রোডে মৃতের পরিজনের বিক্ষোভ। বনগাঁ থেকে ফেরার পথে বিক্ষোভে আটকে পড়েন মুখ্যমন্ত্রী। সঠিক তদন্ত এবং ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির প্রতিশ্রুতি মমতা। আমি আরো গান দিয়ে রেখেছি, একটা ফ্রিজের ব্যবস্থা নেই, এত বড় হসপিটাল বডি রাখার জন্য বড় কিনে দিতে হয়। সঠিক তদন্ত এবং ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ, চাকরির প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়। মর্গে মৃতের চোখ চুরি বিক্ষোভ। কথা বলবো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, এই যে ঘটনা যখন ঘটলো তার আগে থেকে বিক্ষোভ চলছিল, মুখ্যমন্ত্রীর কনভয় পাস করার সময় কি সিচুয়েশন তৈরি হলো? একদম দেখো, প্রীতম ঘোষ অর্থাৎ গতকাল অ্যাক্সিডেন্টে তিনি বারাসাত হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যান। তারপরেই তার মৃতদেহ মর্গে রাখা হয়। কিন্তু আজকে যখন সেই মৃতদেহ তার পরিবারকে তুলে দেওয়া হবে, সেই মুহূর্তে তারা দেখে যে তার একটি চোখ নেই, অর্থাৎ তার একটি চোখ খুবলে নেওয়া হয়েছে, অর্থাৎ চুরি হয়েছে, এমনটা পরিবার অভিযোগ করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলে তার চোখ ইঁদুরে নিয়েছে, ফলে ইঁদুরে খেয়েছে, এমনটা অভিযোগ করে। কিন্তু তার পরিবারের লোকজন তাকে স্পষ্ট করে বলেন যে তাদের চোখ দিতে হবে। যেভাবে প্রীতম ঘোষের মৃতদেহ পাওয়া ছিল, ফলে সেখানে কোনো ইনজুর ছিল না, কিন্তু তার চোখ স্বাভাবিক ছিল। কিন্তু সেই চোখ চুরি হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষই চুরি করেছে, এমনটা অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। ফলে ঠিক 4:30 নাগাদ তখন হাসপাতালের সামনেই, অর্থাৎ এই মর্গের সামনেই তার পরিবারের লোকজন বিক্ষোভ দেখাচ্ছিলেন। তার কারণ চোখ সহ তাই প্রীতম ঘোষের মৃতদেহ দিতে হবে, এই দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তার পরবর্তীকালে প্রায় মিনিট 20 বিক্ষোভ দেখানোর পরই তারা যশোর রোডে চলে আসে এবং সেই সময় মুখ্যমন্ত্রীর গাড়ি অর্থাৎ কনভয় বনগাঁ থেকে ফিরছিলেন। সেই সময় সেই গাড়ি মুখ্যমন্ত্রীর কনভয় এই হাসপাতালের সামনে যশোর রোডের উপরে কিন্তু সেখানে আটকে যায়। ফলে বিক্ষোভ চলছিল, ফলে প্রায় 15 মিনিট ধরে সেখানে মুখ্যমন্ত্রীর কনভয় সেখানে কিন্তু আটকে পড়ে এবং সমস্ত যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা তার পরিবারের লোকজনদেরকে শুনে কথা বলেন যে কি হয়েছে। তখন তারা বলেন যে প্রীতম ঘোষ তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু তার চোখ স্বাভাবিক ছিল, কিন্তু চোখ চুরি হয়ে গেছে। তখন হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং এই মৃতের পরিবারের সঙ্গে কথা বলে। মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর পরিজনরা কি বললেন? একদম দেখো, তারা বললেন যে মুখ্যমন্ত্রী যেভাবে আশ্বস্ত করলেন যে তার পরিবারের পাশে থাকবেন এবং যে মারা গেছে তত সম্ভব না ফিরে আনার, ফলে তাকে সাহায্য করবেন, আর্থিক সাহায্য, এবং তার পরিবারকে চাকরি দেবেন, এমনটা আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। এবং এই পাবার পরে কিন্তু তারা যথেষ্ট খুশি এবং তারা বললেন যেভাবে মুখ্যমন্ত্রী মানবিকভাবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তদন্তের পূর্ণ সাহায্য, পূর্ণ আশ্বস্ত করেছেন, ফলে তারা কিন্তু অত্যন্ত খুশি। কিন্তু তারা এটাই দাবি যে যেভাবে চোখ চুরি হয়েছে তার জন্য পূর্ণাঙ্গ তদন্ত হয়, এমনটাও কিন্তু জানিয়েছেন প্রীতম ঘোষের পরিবার। বেশ, চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো, না দাদা বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। এটা একটা আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা।